লেকটাউনের দিকে নজর রাখি। লেকটাউনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। 3 দিন আগেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গতকাল রাতে সেখানে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। তারপরে গ্রেফতার অভিযুক্ত। কোথা থেকে গ্রেফতার, কিভাবে গ্রেফতার জানবো, তবে তার আগে আরো একবার আপনাদের সামনে ঘটনাটা বলবো। লেকটাউনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। 3 দিন আগে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গতকাল লেকটাউন থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার তারপরই অভিযুক্ত। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, গৃহ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ লেকটাউনে। 3 দিন আগেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে, গতকাল রাতে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। কোথা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্ত গৃহ শিক্ষককে জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তাকে মূলত ধর্ষণের অভিযোগে যে গৃহ শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে। 3 দিন আগে অভিযোগ যখন বাড়িতে পড়াচ্ছিল, সেই সময় বাড়িতে যখন গৃহ শিক্ষক কেউ ছিল না, সেই সময় তাকে তরল মাদক খাইয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এমনটা অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে ওই ছাত্রী গোটা বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে গতকাল লেকটাউন থানায় রাতের বেলা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই গৃহ শিক্ষকের অভিযোগ, যে বিরুদ্ধে যে অভিযোগ, দীর্ঘ 4 মাসের বেশি তার সঙ্গে তার নামে পড়াশোনা করতো এবং এই গৃহ শিক্ষক তাকে বাড়িতেই পড়াতো, কিন্তু বাড়িতে যখন ছিলেন না সেই সুযোগে তরল মাদক জাতীয় কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এই ছাত্রীকে খাওয়ানোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধর্ষণ করা হয়। এরপরে গোটা বিষয় পরিবারকে জানালেই পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে লেকটাউন এলাকা থেকে গৃহ শিক্ষক অনিমেষ নাগ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বিধাননগর আদালতে ইতিমধ্যে পেশ করা হয়েছে। বেশ অনুপ। নারী নিরাপত্তায় জিরো টলারেন্স। বেহালার দিকে নজর রাখি। বেহালায় একটা খবর দিই আপনাদের। বেহালায় মর্নিং ওয়াকে বেরিয়ে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। থানায় অভিযোগ জানানোর পরই গ্রেফতার আসাদুল শেখ, অর্থাৎ অভিযুক্ত আসাদুলকে গ্রেফতার করল পুলিশ। বেহালায় মর্নিং ওয়াকে এক মহিলা, তাকে শ্লীলতাহানির অভিযোগ, সেই মহিলা থানায় অভিযোগ জানানোর পরই গ্রেফতার। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে, পুরো বিষয়টা জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, অভিযোগকারিনী আছে সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন বা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বেহালা থানা এলাকার জয়শ্রী পদ্মপুর এলাকার ওই মহিলা বাসিন্দা, তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎই আসাদুল শেখ নামে যাকে গ্রেপ্তার করেছে, যিনি অভিযুক্ত, সেই মহিলাকে পেছন থেকে এসে মুখ চেপে জড়িয়ে ধরে এবং তার সঙ্গে অভব্য আচরণ করে এবং তার সঙ্গে অশালীন আচরণ করে, এমনটাই কিন্তু অভিযোগ। এরপরই যখন ওই মহিলা ওই অভিযুক্তকে জোর করে ছাড়িয়ে দেন, সেই অভিযুক্ত কিন্তু পালানোর চেষ্টা করে এবং ওই মহিলা, যেহেতু সেই সময় একদম ভোরের আলো ফুটছে, তিনি চিৎকার চেঁচামেচি করলে এলাকার কিছু লোকজন সেখানে তারা আসেন এবং ওই যুবককে তারা ধরে ফেলেন এবং বেহালা থানায় বিষয়টি জানানো হয় এবং মহিলার তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। লিখিতভাবে অভিযোগ জানানোর পরেই আসাদুল শেখ নামে ওই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত কাজকে আলিপুর আদালতেও পেশ করা হয়েছে বেহালা থানার তরফে। বেশ।